নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে প্রতিদিনের মতো আজকে চলে এসেছি। আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব এবং তার প্রতিষেধকগুলি বলব। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি একটি ভয়ানক রোগ, একটি ভয়ানক ইনফেকশন। রোগটির নাম প্রথমে বলি। রোগটির নাম হচ্ছে হার্পিস। এই রোগটি ডান দিক অথবা বাঁ দিক হয়ে হতে পারে, দুদিকেই হয় না। ডান দিক অথবা বাঁ দিক যে কোনো একটা দিকে হয়, আর পার্টিকুলার একটা জায়গার জুড়ে হয়। প্রথমে ছোটো ছোটো ফোস্কার মতো পড়ে, ফোস্কাগুলি ফেটে যায়, তারপরে ঘায়ের সৃষ্টি হয়। আমি এমনও দেখেছি এই হার্পিস রোগকে অবহেলা করে হাড় পর্যন্ত খেয়ে নিয়েছে এবং সেপটিসে সেই রোগী মারা গেছে। সেপটিস হয়ে সেই রোগী মারা গেছে। অনেকের কিছু ভুল ধারণা আছে। কেউ কেউ বলে যে, ডাক্তারবাবু আমি গাছের তলায় দাঁড়িয়ে ছিলাম, গাছের পাড়ার থেকে এক ফোঁটা জল পড়লো, হয়তো কোনো পোকায় চেটেছে, তার থেকে এই রোগটা হয়েছে। কেউ ভাবে আবার আরশোলা চেটেছে, তাই এই রোগটা হয়েছে। না, একদম ভুল কথা। এটা কিন্তু স্কিন ডিজিজ, স্কিন ইনফেকশন। আর এই রোগটি যদি হয়, সঙ্গে জ্বর থাকে, গা হাত পা ব্যথা হয়, খিদে কমে যায়, ঘুম কমে যায়। জেনে রাখবেন, জ্বর কিন্তু শুধু শুধু হয় না। জ্বর হওয়ার পিছনে কোনো রিজন থাকে, অর্থাৎ আপনার কোনো জায়গায় চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, জ্বর আসবে। এক্ষেত্রেও তাই, হার্পিস হলে কিন্তু জ্বর আসে। প্রথমেই আপনাকে একদম প্রিকশন নিয়ে মেডিসিন খাওয়া শুরু করে দিতে হবে। তাহলে দেখবেন এই রোগটি থেকে মুক্তি পেয়েছেন এবং এই রোগটি সেরে যাওয়ার পরে একটা দাগ রেখে যায়। সেই দাগটা মেটানোর জন্য আমি ওষুধ বলে দেবো আপনাদেরকে। শুরু করছি মেডিসিনের ব্যাপার। প্রথমেই অ্যাডেল 87, কী বললাম, অ্যাডেল 87 20 ফোঁটা করে পেশেন্টকে দিনে 3 বার খাওয়াবেন। 4 বার খাওয়াতে পারলে আরও ভালো। হাফ কাপ জলের সঙ্গে 20 ফোঁটা দিয়ে দিনে 4 বার করে খাওয়ান। সেকেন্ড মেডিসিন, ওই ঘায়ের জায়গায় লাগানোর জন্য ইচিনিশিয়া মাদার এবং বরিক অ্যাসিড 3x। ইচিনিশিয়া মাদার এবং বরিক অ্যাসিড 3x এই দুটো ওষুধকে মিশিয়ে ওই ঘায়ের জায়গায় লাগাবেন। যেখানে হার্পিস হয়েছে সেখানে লাগাবেন। আর খাওয়ার ওষুধগুলি বলছি, যেগুলি খেলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সিপিয়া আর ক্যান্থারিস। সিপিয়া 200, ক্যান্থারিস 200। ক্যান্থারিস কেন দেওয়া হয় জানেন তো? এই হার্পিস হলে না, হার্পিসের জায়গাটা প্রচণ্ড জ্বালা করে। ক্যান্থারিস খেলে ওই জ্বালা ভাবটা কমে যাবে। আর সিপিয়া কী করবে, ভিতর থেকে ইনফেকশনকে মারবে। আর ইচিনিশিয়া আর বরিক অ্যাসিড 3x, ইচিনিশিয়া মাদার আর বরিক অ্যাসিড 3x এই দুটো মিশিয়ে নিয়ে, ইচিনিশিয়া 10 ড্রপস আর বরিক অ্যাসিড ওই স্পুন গেইন যেটা দেবে, যে ছোটো চামচটা দেবে, যেহেতু টাইট্রেশন, ওই জন্য পাউডারটা ওই 3 চামচ পাউডারের মধ্যে দেবেন। নিয়ে ইচিনিশিয়া মাদারের সঙ্গে ভালো করে গুলবেন, 10 ফোঁটা ইচিনির সঙ্গে গুলবেন, গুলে ওই জায়গাটা লাগিয়ে রাখবেন। তাহলে দেখবেন ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এটাকে কিন্তু বাড়তে দেবেন না। বাড়তে দিলে কী হবে জানেন তো? আস্তে আস্তে ক্ষইতে ক্ষইতে ও হাড়ে গিয়ে টাচ করবে এবং পেশেন্টকে তখন রিলিফ দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না, হসপিটালে ভর্তি করে দিতে হবে।
আশা করি প্রতিদিন আমার এই চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর আমার চ্যানেলের উপরে দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি দরকার হয় আমার সঙ্গে ফোনে কথা বলবেন, আমি আপনাদেরকে বলে দেবো কী প্রতিকার কী মেডিসিন খেলে কোন রোগ ভালো হবে। আজকের মতন গাঙ্গুলি হোম কেয়ারের তরফ থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি সবার কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার একটি অসুখ সম্বন্ধে আপনাদের কাছে চলে আসব। প্রতিদিনের মতো বলছি, পজিটিভ মেন্টালিটি থাকবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। নমস্কার।